আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার এই টেকনিক্যাল জ্ঞান চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ফটো থেকে একটা সাবজেক্টকে আপনারা রিমুভ করবেন। এই যে দেখেন, একটা ফটো, সিম্পল একটা ফটো। এই যে ফটোটা, এটা হচ্ছে অরিজিনাল, আমি গুগল থেকে ডাউনলোড করছি। এই গুঁড়াগুলোকে আমি রিমুভ করে দিছি। রিমুভ করে এই যে দেখেন, রিমুভ করার পরে এরকম একটা ফটো হয়েছে। এখন এটা আমি কিভাবে করছি এটা আপনাদেরকে শেখাবো। এটা আমি কাজ করছি ফটোশপ সিসি দিয়ে। এই জন্য প্রথমে ফটোশপ সিসি ওপেন করে নেন। তারপর যে ফটোটা কাজ করবেন ওই ফটোটা সিলেক্ট করতে হবে। এই যে আমরা এই ফটোটাকে এখন কাজ করব। কিভাবে কাজ করব, প্রথমে আপনারা এই টুলসটা নেবেন। নেওয়ার পর আপনারা আপনাদের সাবজেক্টটাকে সিলেক্ট করবেন, যে সাবজেক্টটাকে আপনারা রিমুভ করবেন। বন্ধুরা, যত নিখুঁতভাবে সিলেক্ট করবেন তত সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য জলদি জলদি রিমুভ সিলেক্ট করে নিচ্ছি। তারপর বন্ধুরা, এই যে এই এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে এই যে দেখেন নিচে ফিল অপশন একটা আছে, ওইটাতে ক্লিক করবেন। তারপর আমার এই জায়গাতে যেরকম সেটিংস, সেম সেটিংস আপনাদের কম্পিউটারেও রাখবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। দেখেন কি জাদু আসে, দেখেন কত সুন্দরভাবে এই গুঁড়াটা রিমুভ হয়ে গেছে। সেমভাবে বন্ধুরা সবগুলাকে কাজ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর রিমুভ হয়ে যাচ্ছে। আমি বন্ধুরা আপনাদের দেখানোর জন্য জলদি জলদি সিলেক্ট করছি। আপনারা যত সময় লাগিয়ে করবেন তত ফটো সুন্দর হবে। এটা তো সুন্দর হয়নি বন্ধুরা, এই জন্য আমরা আবার ব্যাকে যাব। ধীরে ধীরে সিলেক্ট করবেন, ধীরে ধীরে সিলেক্ট যত করবেন তত সুন্দর হবে আপনাদের ফটো। আমাদের কাজ প্রায় শেষ বন্ধুরা। এখন ফটোটাকে কিছু কালারিং করব। দেখেন খুব সুন্দর করে গুঁড়াগুলোকে আমি রিমুভ করে দিয়েছি ফটোশপ সিসির সাহায্যে। কালার করার জন্য ফিল্টার অপশনে যাবেন, তারপর ক্যামেরারও ফিল্টার, ওইটা ওপেন করবেন। তারপর এই জায়গা থেকে আমরা এটাকে হালকা বাড়িয়ে নেবেন। এই জায়গাটা বাড়ানোর ফলে আকাশটা খুব সুন্দর হয়েছে, আকাশের কালার। তবে মাটির যে কালারটা, এটা একটু উল্টা হয়ে গেছে। মাটির কালারটা ঠিক করার জন্য এই অপশনটাতে যাবেন আপনারা। তারপর স্যাচুরেশন থেকে মাটির কালারটা দেখেন ইয়েলো 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 ভাব চলে আসছে। ইয়েলোটাকে হালকা একটু কমিয়ে দেবেন। এই যে দেখেন এখানে এখন আমাদের মাটির কালারটাও ঠিক হয়ে গেছে। তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর সেভ করে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি ওটাতেও ক্লিক করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।